মানে যে আমার শ্বশুর কি সুস্থ হয়েছে নি, তারপরে আমার শ্বশুরকে কি আবার ডাক্তার কাছে নিয়ে যাবো নি, সেটা নিয়ে আপনাদের অনেক কথা ছিল। তো আসলে আপনাদেরকে কি বলবো আমি, কারণ আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আমার শ্বশুর হইল, আমি ডাক্তার দেখাই দিছি, আমি বলছি যে আইসেন, তো এখন তার ব্যক্তিগত বিষয়, সে আমার কাছে ডাক্তার দেখাইতে আসবে না অন্য কোথাও যাবে সেটা হলো তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আমি জানি না যে আসবে না না আসবে, কারণ পৃথিবীতে তার ডাক্তার দেখানোর মতো মানে কী বলে ফ্যাসিলিটি আছে, সে ডাক্তার দেখাতে পারবে। তো যাই হোক, আমার অনেকেই বলছে যে আপনি একটু দূরে দূরে থাকবেন শ্বশুর শাশুড়ির কাছ থেকে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আসলে শ্বশুর শাশুড়ির কাছ থেকে দূরে দূরে থাকা বা কাছে থাকা, এটা কিন্তু কোনোটাই আমি চিন্তা করি না। আর বিশেষ করে আমি মনে করি যে তাদেরকে যতটুকু করব ততটুকু হলো দায়িত্বের ভিতরে পড়ে, এজন্য হইলো করতে হয়। আর করব না এমন কোনো কথা নাই, যেটা হলো আপনাদের ভাইয়া থাকলে অবশ্যই করতো। আর একটা আমি যতটুকু জানি, একটা ছেলে যখন বাড়ির বাইরে বের হয়, একটা ছেলেরই কিন্তু সম্পূর্ণ তার মা ভালো থাকবে, মা বাবাকে দেখার দায়িত্ব তার সন্তানের। সন্তান যদি দূরে থাকে তাহলে তার মা বাবাকে অন্তত তার ছেলের বউকে বলে যায়, বা বউ যদি দেখে তাহলে ভালো, না দেখলে নাই। আল্লাহ তো এরকম নির্ধারিত করে নাই যে একটা সন্তান বিয়ে করছে, বিয়ে করার পরে সে তার তার ছেলে বউকে নিয়েই শুধু থাকবে, তার বাবা মাকে দেখবে না। হ্যাঁ, তার বাবা মাকে দেখতে হবে। তো তারপরে আমি চেষ্টা করি যতটুকু আমার স্বামীর করণীয়, আমার স্বামী করতো বাসায় থাকলে, ততটুকু আমি করানোর চেষ্টা করি। তো যাই হোক, আমি জানি না আমি কতটুকু করতে পারি না না পারি, সেটা আমি জানি না। কারণ আমি যতটুকুই যা করি আপনারা অন্যরকমভাবে আপনারা নেন না, অন্যরকমভাবে আপনাদের বোঝানো হয়, অন্যরকমভাবে বলা হয়। তো এই কারণে আপনারা বলে ফেলেন বা বলেন। তো আমি জানি না আমার শ্বশুর আসবে না না আসবে। যদি আসে তাহলে তো অবশ্যই আপনারা দেখবেন। দেখেন, আমি যেহেতু ব্লগ শেয়ার করি, আমি অনেক অনেক জিনিস আছে যেটা মানে শেয়ার করি না, বা অনেক অনেক জিনিস আছে যেটা চলে আসে। যেমন ধরেন, আমার বাড়িতে 5-10 জন আসলে সবাইকে তো আর ক্যামেরায় বন্দি করি না, কারণ আমার ফ্যামিলির মানুষজন অতটা আমার ক্যামেরার সামনে আসে না, বা আমি অনেক নেই না, কারণ তারা তো এই কী বলে সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ না, বা নেওয়ার চেষ্টা করিও না। তো আমার বাড়ির যারা আছে, যেমন ধরেন আমার ভাই বোন যারা যারা আছে, তারা সবাই আমার ব্লগের সামনে আসে। আমি চেষ্টা করি করার জন্য, আমার মা আছে, আমার ভাই বেটিটা আছে, সবাই আসে। এর ভিতরে মানে কিছু কিছু জিনিস বাদ আছে যেটা মানে দেখাই না। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু সবার ব্লগে আসে, সবাই ব্লগে শেয়ার করে, তো আমারও করা হয়। আর যতটুকু পারি ইগনোর করার চেষ্টা করি, সব জায়গায় না। সামনে থেকে চেষ্টা করব যে আরও তাদেরকে ব্লগে না নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে তাদেরকে আমি খাওয়াইতেও পারি না, দিতেও পারি না। তাদেরকে নিয়ে যা করি তাই আমার হইলো হয়, মানে ফলস হয়। তাইলে তাদেরকে অযথা কেন আমি তাদের চেহারা দেখাবো, বা তাদেরকে আমি কেনই করব। দেখেন, এই যে আমি কথা বলতেছি, আমি নিজেও জানি যে হাজার হাজার মানুষ দেখবে, হাজার হাজার মানুষ আমার ফেস দেখবে, কিন্তু একটা আছে না যে এখান থেকে 10 টাকা আর্ন করি, এই জন্যই কিন্তু, নাইলে কিন্তু অযথা বিলাসিতার জন্য কেউ মানে কেউ বলতে কি আমি আসতাম না, যে অযথা বিলাসিতার জন্য, কথা বলার জন্য বা ব্লগ বানানোর জন্য আমি তো অন্তত আসতাম না। এখান থেকে 10-5 টাকা আর্ন করি, ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি, বা নিজের জন্য কিছু করি, এই আর কি। সবাই জানেন এখান থেকে আর্ন হয়, এই জন্যই কাজ করা। তো ঠিক আছে, চলেন আজকে কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ঘরের ভিতরে মানে লাইট লাগবে, ঠিক আছে? আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমি গাড়ি ঘুরি অনেক চলি, অনেক জায়গায় যাই, ঠিক আছে? মাফ করে দেন। আজকে আমার শ্বশুরের যে অবস্থা আমি দিচ্ছি, মাফ করছেন বলে তোমরা আমার সন্তান। তো আজকে আমার শ্বশুরের মানে যে অবস্থা আমি দেখলাম, এই কানগুলো এমন ফুলে গেছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করার সাথে সাথে আমার শ্বশুর কাইন্দা দিচ্ছে। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় না আমি এই যে তার এই যে পা ফুলে গেছে, তোটা সময় কি করতাম, আমি প্রচন্ড পরিমাণে রাগারাগি
রাগারাগি করতাম বা তাদের ডাক্তার কাছে নিতাম, ডাক্তার কাছে পাঠাইতাম, এই জিনিসগুলো করতাম। তো মানে মানুষ কখন যে কার কি হয় সেটা কিন্তু বলা যায় না। আর আজকে বেলাল একটা যে কাজটা করছে, আপনারা অনেকে আমার ইতিতে কমেন্ট করতেছেন, অনেকে অনেক কিছু বলতেছেন, এটা কিন্তু মানে মানুষ ইগো আছে না, ইগো থেকে হয়েছে, বুঝছেন? তো আমি জানি না ও কোন জায়গা থেকে ভিডিওটা করছে, এখনো কিন্তু আমার ক্যামেরা ধরা, কোন জায়গা থেকে ভিডিও করছে সেটা আমি জানি না। আমার সাথে ওর সাথে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে, ঝগড়াগুলো ভিডিও হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা পাবলিশ করার কোনোই না। আমি যাদের ভিডিওগুলো আমি যে পাবলিশ করছি, শারমিন, আমার বড় জাল, এদের ভিডিওগুলো আমি পাবলিশ করছি, এটা হলো শুধু একমাত্র মানে আমি টিকতে পারি নাই, যে আমার একাধিকবার আমার মিথ্যা কথা বলা হয়েছে, সেজন্য আমি টিকতে পারি নাই। সে কারণে আমি হলো যে যার যার মুখের কথা শেষে বলুক। আমার বড় বয়সের কতগুলো ভিডিও বানাইছে যে আমি এটা করছি, এটা করছি, তখন আমি ভাবি প্রমাণ করছি, ভাবি আমি কি বাড়ি থেকে আবতলা থানার শুধু পড়াইতে আইছি? আমি কেন বলেন, আমার স্বামী বিদেশ, আমার দুইটা শ্বশুর শাশুড়ি, তাদের নিয়ে আমি সেই আমার শাশুড়ি নিয়ে আমি সেই আলু ভর্তা খাই দিন খাইছি, তখন একবার হয়েছি না? আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমি কেন দূরে থাকুক? আমি চাইলে আমার 10,000 টাকা ভাড়া দিয়ে আমি কালী ভাড়া করে পড়াইতে পারি। শুধু বাড়ির জ্ঞানের কারণে স্বাস্থ্য মানুষ শারমিন ওর ভিডিও যেটুকু আমি করছি এটুকু, যে আমি যখন পারতেছিলাম না তখন শারমিনকে দিয়ে আমি করাইছি। যে শারমিন কিন্তু ওইখানে কোনো আজে বাজে কথা বলেন, যেটুকু দেখছে সেটুকুই বলছে, ঠিক আছে? সেই থেকে অনেক কিছু হয়েছে, যাই হোক যাই হয়েছে, আমার ছোট ননদ আমার জোতাটা পিড়াইতে চাইছে, ঝগড়া লাগছে, ঝগড়ার ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু এটা আপনাদের কাছে কইতে চাই না। আমার ছোট ননদ যেদিন বলছে সেদিন আমার পাতলা মাটি ছিল না, যে ও আমার অসম্মান করছে বাড়িতে করছে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে জানছে। ছোট ননদের যেই টাকা নিয়েছিলাম আমি ধার, সেই টাকা অর্থ যেই মাসে আমি নিয়েছিলাম সেই মাসে মামলা আছে, আমি কথাগুলো কই আমার ভুল হইলে আমার ভুল ধরাই দিয়ে, সেই মাসে ওদের কাছে আর টাকা ছিল না। আমি আমার 50,000 টাকা অনেক দরকার ছিল, টাকা ছিল না, ওরে আমি ফোন দিয়েছি যে আমি তত টাকা আনছি, তোদের বাজার করা টাকা নাই, আয় বাড়িতে আয়, নুন খাই, হাট খাই, যা খাই একখানে বই খাই, কইছি না? আমার কইছি, একখানে রইছি, ঠিক আছে? আমার যদি ভুল থাকতো, আমার ভুলগুলো সমাধান করার মতো অনেক জিনিস ছিল। আমার স্বামী বিদেশ গেছে, আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকুন, ঠিক আছে? আমি থাকতে পারি নাই, হয়তো আমারও রাগ হয়েছে, ওদেরও রাগ হয়েছে, থাকতে পারি নাই। হ্যাঁ, তো আজকে আমি হলো টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আইসা বেলালের সাথে টাকা নিয়ে বাইর হয়েছে, আর বেলাল একটা ভিডিও আসছে, ওর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। শোনেন, আমি আমার মাকে যতটুকু সম্মান করি, আমার শাশুড়িকে আমি ততটুকু সম্মান করি। আজ পর্যন্ত আমি আমার শাশুড়িকে মানে অনেক সময় ওদের সেই আমি মাকে তুমি করে রাখি, কারণ আমার মায়ের ভাগ্যে আমি যে তৃপ্তিটা পাই, সেই তৃপ্তিটার জন্য আমি তুমি করি। বেশি দিন হবে না, আপনার ভাই আর আমি বেশি দিন বাড়িতে রইলাম, গৃহস্থালি করলাম, তখন আপনার ভাইও হয়তো মাহে না হোক, আমিও তালে তালে হয়তো মাহে না হোক। মানে আমি সবসময় চাই আমার শ্বশুর শাশুড়িকে কি যে মানে অধিকার ফলাইতে দেবেন, এটা আমার শ্বশুর শাশুড়ি, আমি অধিকার ফলাইতে চাই। এটা কেন আমি পারবো না? তার সন্তানের যেহেতু বউ আমি, তাহলে আমিও তো তার সন্তান, এই জিনিসটা অধিকার ফলাইতে চাই, ঠিক আছে? তো মিমের কথায় আমি অনেক কষ্ট পাইছি, তারপর আমি কিন্তু মিম কিন্তু একাধিকবার কইছে টাকা ধার দিছে, টাকা নিছে, টাকা দিয়ে করছে, সেই করছে, আমি একটা কথা বলি নাই। শুধু একদিন একটা ভিডিও বানাইছিলাম যে আমি কেউ টাকা দিব না, যেহেতু মানুষ জানে আমি কেউ টাকা দিব না। আসলে ওদের টাকা আমি ধার নিছি, ওদের টাকা আমি দিব, আমার স্বামী তো দিব, বলেন আর তো কেউ না, ওদের টাকা দিতে হবে। আমরা বউরা যতটুকু স্যাক্রিফাইস করি, সব বউরাই, মিমের ক্ষেত্রে এটা সব বাড়ির বউরাই যতটুকু স্যাক্রিফাইস করে ততটুকু কিন্তু ননদরা করে না, ঠিক আছে? অনেক জিনিস অনেক স্যাক্রিফাইস করছি, অনেক জিনিসই করছি, বা অনেক জিনিসের জন্য রাগ হয়েছি। দেখেন আপনারা হয়তো বা মানে ভুল বুঝতে পারেন, এই যে পাশের এই রুমটা আমার শাশুড়ির জন্য আমি এক ফার্স্ট করছি, যাতে আমার ঘর থেকে বাইরে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি, একদম আসলে যেন আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে আমার রুমে যায়, এই জন্য করছি। তো যাই হোক, সবাই তৌফিক হয়েছে, ঘর উঠাইতে আমার বড় ননদ টাকা দিছে। আমরা দেখছেন আমার শাশুড়ি, আমি রাত্রের বেলাও ই টানতাম না, রাত্রের বেলাও ই টানতাম। এই একটা ঘর উঠাইতে না হলে মনে করেন 2-2.5 লাখ টাকা দেওয়া তো মিস্ত্রি, আমরা সেটা চেষ্টা করছি দুই শাশুড়ি পুতের বউ, যাতে আমরাই করতে পারি। আমরা কিন্তু 60 টাকা দিয়ে সব করি নাই, আমরাই করতে পারি। হ্যাঁ, টাকাই কিন্তু সব না। আজকে আপনারা অনেকেই বলেন যে আমরা ইউটিউবে টাকা কামানোর জন্য ভিডিও বানাই, আসেনি না? হ্যাঁ, এটা হয়ে গেছে, মানে ঝগড়ার মাধ্যমে মানে মোবাইলে ফাস্ট হয়েছে, কেউ আর থামতে পারতেছিলাম না, একজনের মতো করে বলতেছিলাম, একজনের মতো করে ভিডিও বানাইতেছে, আমাদের দিয়ে টাকা কামাইতেছে, ঠিক আছে? এটাই হলো কি। তো মা আজকে হলো আমি নিমের টাকাটা নিয়ে আইছি, সামনে মাসে যে ইসলামী ব্যাংকে তো ঝামেলা চলতেছে, তো আমি হলো সেই ঝামেলার কারণে যদি টাকা উঠে 10-15 দিন দেরি হয়, বা আমি অন্য একটা মানে অ্যাকাউন্ট দিয়ে ওটা ব্যাক করছি, তো এখন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে মনে করেন 10-15 দিন দেরি হবে, তাহলে করবেন যে 2 লাখ টাকা আমি দিয়ে দিব। আজকে নিমের 50,000 টাকা দিয়ে গেলাম, সামনে মাসে না পারি পরের মাসে বাপি ভাইয়ের 1 লাখ টাকা দিয়ে দিব। আমার টাকাই ছিল এইটা, বাপি ভাইয়ের 1 লাখ টাকা, তানজিলার 2 লাখ, নিমের 50,000, এই টাকাটাই ছিল। হ্যাঁ, তো টাকাগুলো দিয়ে দিব। আর আমার শ্বশুরের পাওয়া ভুলে গেছে, আমি এখন আমার শ্বশুরের সাথে নিয়ে যাবো, ওই নাটুকা একটা ডাক্তার আছে, ওই ডাক্তার হলো আপনার আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো হলো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আমার শাশুড়ি নিয়ে শুরু করলাম, এভাবে ব্লগ শুরু করলে অনেক দিনই হয়, তবে আমার আজকের ব্লগটা আমার শুধু শুরু করলাম এই কারণেই যে দেখেন আজকে আমাদের বাড়ি নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, বা অনেক কথা যে আমি বলি না, আমার ছোট যারা তারাও বলে, বড় যারা তারাও বলে, কিন্তু এই দোষটা কিন্তু আমার না। আমার শাশুড়ি আমি বারবারই বলছি যে মা এই জিনিসটা আমি করি না, কেন আমার কওয়া হয়েছে, এই কথাটা আমি বলছি। তো আমার শাশুড়ির সাথে যদি আমি কোনো অন্যায় করে থাকি কখনো, হ্যাঁ, আজকে আমিও মরে যেতে পারি, আমার শাশুড়িও মরে যেতে পারে, আমি বারে কই মা আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনার লাগবে, ঠিক আছে? আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আমি গাড়ি ঘড়ি তো অনেক চলি, অনেক জায়গায় যাই, ঠিক আছে? মাফ করে দেন। আজকে আমার শ্বশুরের যে অবস্থা আমি দেখছি, মাফ করছেন তোমার সন্তানের মতো। তো আজকে আমার শ্বশুরের মানে যে অবস্থা আমি দেখলাম, এই পাগুলো এমন ফুইলা গেছে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করার সাথে সাথে আমার শ্বশুর কাইন্দা দিছে। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় না আমি এই যে তার এই যে পা ফুলে গেছে এতটা সময় ই করতাম, আমি প্রচন্ড পরিমাণে রাগারাগি করতাম, বা তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতাম, ডাক্তার কাছে পাঠাইতাম, এই জিনিসগুলো করতাম। তো মানে মানুষ
কখন যে কার কি হয় সেটা কিন্তু বলা যায় না। আর আজকে বেল্লাল একটা যে এই কাজটা করছে, আপনারা অনেকে আমার এই ভিডিওতে কমেন্ট করতেছেন, অনেকে অনেক কিছু বলতেছেন, এটা কিন্তু মানে মানুষ ইগো আছে না, ইগো থেকে হয়েছে, বুঝছেন? তো আমি জানি না ও কোন জায়গা থেকে ভিডিওটা করছে, এখনো কিন্তু আমার ক্যামেরা ধরা, কোন জায়গা থেকে ভিডিও করছে সেটা আমি জানি না। আমার সাথে ওর সাথে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে, ঝগড়াগুলো ভিডিও হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা পাবলিশ করার কোনোই না। আমি যাদের ভিডিওগুলো আমি যে পাবলিশ করছি, শারমিন, আমার বড় জাল, এদের ভিডিওগুলো আমি পাবলিশ করছি, এটা হলো শুধু একমাত্র মানে আমি টিকতে পারি নাই, যে আমার একাধিকবার আমার মিথ্যা কথা বলা হয়েছে, সেজন্য আমি টিকতে পারি নাই। সে কারণে আমি হলো যে দেখ যার যার মুখের কথা শেষে বলুক। আমার বড় ভাষার কতগুলো ভিডিও বানাইছে যে আমি এটা করছি এটা করছি, তখন আমি ভাবির দিয়ে প্রমাণ করছি, ভাবি আমি কি বাড়ি থেকে আবুতালা থানারে শুধু পড়াইতে আইছি? আমি কেন বলেন, আমার স্বামী বিদেশ, আমার দুইটা শ্বশুর শাশুড়ি, তাদের নিয়ে আমি সেই আমার শাশুড়ির নিয়ে আমি সেই আলু ভর্তা খাইও দিন কাটাইছি, তখন একবার তো রয়েছি না। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমি কেন দূরে থাকুক? আমি চাইলে আমার পোলাপান 10,000 টাকা ভাড়া দিয়ে আমি গাড়ি ভাড়া করে পাঠাইতে পারি। শুধু বাড়ির গ্যাঞ্জামের কারণে স্বাস্থ্য ননদ শারমিন ওর ভিডিও যেটুকু আমি করছি এটুকু, যে আমি যখন পারতেছিলাম না তখন শারমিনটা দিয়ে আমি করাইছি, যে শারমিন কিন্তু ওইখানে কোনো আজে বাজে কথাও বলে নাই, যেটুকু দেখছে সেটুকুই বলছে, ঠিক আছে? সেই থেকে অনেক কিছু হয়েছে, যাই হোক যাই হয়েছে, আমার ছোট ননদ আমার জোতাটা পিটাইতে চাইছে, ঝগড়া লাগছে, ঝগড়ার ক্ষেত্রে হয়েছে, আমি কিন্তু এটা আপনাদের কাছে কইতে চাই না। আমার ছোট ননদ যেদিন বলছে সেদিন আমার পাততলা মাটি ছিল না, যে ও আমার অসম্মান করছে, বাড়িতে করছে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে জানছে। ছোট ননদের যে টাকা নিয়েছিলাম আমি ধার, সেই টাকা অর্থ যেই মাসে আমি নিয়েছিলাম সেই মাসে মামুন আছে, আমি কথাগুলো কই আমার ভুল হইলে আমার ভুল ধরাই দিয়ে, সেই মাসে ওদের কাছে আর টাকা ছিল না, আমার 50,000 টাকার অনেক দরকার ছিল, টাকা ছিল না। ওরে আমি ফোন দিয়েছি যে বলে আমি তখন টাকা আনছি, তোদের বাজার করার টাকা নাই, আয় বাড়িতে আয়, নুন খাই হাট খাই যা খাই একখানে বয়ে খাই, কইছি না আমার কইছি, একখানে রইছি, ঠিক আছে? আমার যদি ভুল থাকতো, আমার ভুলগুলা সমাধান করার মতন অনেক জিনিস ছিল। আমার স্বামী বিদেশ গেছে, আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকুন, ঠিক আছে? আমি থাকতে পারি নাই, হয়তো আমারও রাগ হয়েছে, ওদেরও রাগ হয়েছে, থাকতে পারি নাই। হ্যাঁ, তো আজকে আমি হলো টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আইসা বেলালের সাথে টাকা নিয়ে বাইরে হয়েছে, আর বেলাল একটা ভিডিও ছাড়ছে, ওর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। শোনেন, আমি আমার মাকে যতটুকু সম্মান করি, আমার শাশুড়িকে আমি ততটুকু সম্মান করি। আজও পর্যন্ত আমি আমার শাশুড়িকে মানে অনেক সময় ওদের সেই আমি মাকে তুমি করে রাখি, কারণ আমার মায়ের ডাক দিয়ে আমি যে তৃপ্তিটা পাই, সেই তৃপ্তিটার জন্য আমি তুমি করি। বেশি দিন হবে না, আপনার ভাই আর আমি বেশি দিন যে বাড়িতে রইলাম, গৃহস্থালি করলাম, তখন আপনার ভাইও হয়তো মা হে না হোক, আমিও তালে তালে হয়তো মা হে না হোক। মানে আমি সবসময় চাই আমার শ্বশুর শাশুড়িকে কি যে মানে অধিকার ফলাইতে দেবেন, এটা আমার শ্বশুর শাশুড়ি, আমি অধিকার ফলাইতে চাই, এটা কেন আমি পারব না? তার সন্তানের যেহেতু বউ আমি, তাহলে আমিও তো তার সন্তান, এই জিনিসটা অধিকার ফলাইতে চাই, ঠিক আছে? তো মিমের কথায় আমি অনেক কষ্ট পাইছি, তারপর আমি কিন্তু মিম কিন্তু একাধিকবার কইছে টাকা ধার দিছে, টাকা নিছে, টাকা দিয়ে করছে সেই করছে, আমি একটা কথাও বলি নাই। শুধু একদিন একটা ভিডিও বানাইছিলাম যে আমি কেউ টাকা দিব না, যেহেতু মানুষ জানে আমি কেউ টাকা দিব না। আসলে ওদের টাকা আমি ধার নিচ্ছি, ওদের টাকা আমি দিব, আমার স্বামী একটু দিব, বলেন, আর তো কেউ না, ওদের টাকা দিতে হবে। আমরা বউরা যতটুকু স্যাক্রিফাইস করি, সব বউরাই, মিমের ক্ষেত্রে ওটা সব বাড়ির বউরাই যতটুকু স্যাক্রিফাইস করে ততটুকু কিন্তু ননদরা করে না, ঠিক আছে? অনেক জিনিস অনেক স্যাক্রিফাইস করছি, অনেক জিনিসই করছি, বা অনেক জিনিসের জন্য রাগ হয়েছি। দেখেন আপনারা হয়তো বা মানে ভুল বুঝতে পারেন, এই যে পাশের এই রুমটা আমার শাশুড়ির জন্য আমি এক ফার্স্ট করছি, যাতে আমার ঘরে থেকে বাইরে হলে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি, একজন আসলে যেন আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে আমার রুমে যায়, এই জন্য করছি। তো যাই হোক, সবারই তৌফিক হয়েছে, ঘর উঠাইতে আমার বড় ননদ টাকা দিছে। আমরা দেখছেন আমার শাশুড়ি, আমি রাত্রের বেলাও ইট আনতাম না, রাত্রের বেলাও ইট আনতাম, এই একটা ঘর উঠাইতে না হইলো মনে করেন 2-2.5 লাখ টাকা দেওয়া তো মিস্ত্রি, আমরা সেটা চেষ্টা করছি দুই শাশুড়ি পুত্রের বউ, যাতে আমরাই করতে পারি। আমরা কিন্তু টাকা দিয়ে সব করি নাই, আমরাই করতে পারি। হ্যাঁ, টাকাই কিন্তু সব না। আজকে আপনারা অনেকেই বলেন যে আমরা ইউটিউবে টাকা কামানোর জন্য ভিডিও বানাই, আসেনি না। হ্যাঁ, এটা হয়ে গেছে মানে ঝগড়ার মাধ্যমে, মানে মোবাইলে ফার্স্ট হয়েছে, কেউ আর থামতে পারতেছিলাম না, একজনের মতো করে কইতেছিলাম, একজনের মতো করে ভিডিও বানাইতেছে, আমাদের দিয়ে টাকা কামাইতেছে, ঠিক আছে? এটাই হলো কি। তো মা, আজকে হলো আমি এই যে মিমের টাকাটা নিয়ে আইছি, সামনে মাসে যে ইসলামী ব্যাংকে তো ঝামেলা চলতেছে, তো আমি হলো সেই ঝামেলার কারণে যদি টাকা উঠে তো 10-15 দিন দেরি হয়, বা আমি অন্য একটা মানে অ্যাকাউন্ট দিয়ে ওটা ব্যাক করছি, যদি ওটা এরপরে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি না হে তাহলে মনে করেন 10-15 দিন দেরি, আপনি তানজিলারে কইবেন যে ওর 2 লাখ টাকা আমি দিয়ে দিব, আজকে মিমের 50,000 টাকা দিয়ে গেলাম, সামনে মাসে না পারি পরের মাসে বাপ্পি ভাইয়ের 1 লাখ টাকা দিয়ে দিব। আমার টাকাই ছিল এইটা, বাপ্পি ভাইয়ের 1 লাখ টাকা, তানজিলার 2 লাখ, মিমের 50,000, এই টাকাটাই ছিল। হ্যাঁ, তো টাকাগুলো দিয়ে দিব। আর আমার শ্বশুরের পা হাত ফুলে গেছে, আমি এখন আমার শ্বশুরের সাথে নিয়ে যাবো, ওই নাড়ুবা একটা ডাক্তার আছে, ওই ডাক্তার হইলো আপনার বুকের মেশিন ধরলে পুরা করে দিতে পারে শরীরে কি আছে, পুরা হাত পা এমন ফুলে গেছে না, অনেক ফুলে গেছে। তো এখন আমি নিয়ে যাবো, কালকে সকালে এবারে হইলো 7টা, এখন 9টা পর্যন্ত সকালে ডাক্তার দেখাবো। তো আমরা আমাদের জন্য হলো দোয়া করবেন, আমি হলো এই টাকাটা দেওয়ার জন্য হলো আসছি।